শুধু ইসলামের কথা বলার কারণে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, এই ওয়াজ করার কারণে বিশ্ববিখ্যাত মুফাসসির তাকেও 13 বছর জেলখানায় থাকা লেগেছে। যে 13 বছর জেল খাইতে আল্লাহর বান্দা হাসপাতালে যায় মরে গেল, ওই আল্লাহর বান্দা যদি আল্লাহর কোরআনের আইনের পক্ষে অবস্থান না নিত, শুধু ফিরালি কইরা মুরিদ বানাইতো, উনার মতো মুরিদ বাংলাদেশের কোনো ফিসা পাইতো না। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছে, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এই ভর দুপুর বেলায় কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন, এই সব নিয়ামতের মালিক কে? যে মহান মনিব আমাদেরকে এত নিয়ামতে ধন্য করলেন। আমরা আলোচনা শুরুতে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাত শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা ও কুদওয়াতুনা, হাবিবুনা উসওয়াতুনা, সানাদুনা তাবিবু কুলুবিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল আনকাবুতের প্রথম 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত দুখানা ছোট ছোট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম। আলিফ লাম মিমের অর্থ একমাত্র কে জানেন? কোরআন মাজিদে বিভিন্ন সূরা শুরু হয়েছে জাতীয় শব্দ দিয়ে, ইয়াসিন, হামিম, তাহা, আলিফ লাম রা, এরকম সূরা আছে 29টা। কয়টা? কোরআনের যতগুলো হরফ আছে তার 14টাই এখানে ব্যবহার হয়েছে। কারণ আমরা জানি আরবিতে হরফ কয়টা, তার মাঝে 14টা এখানে ব্যবহার হলো 29টি সূরার সম্মুখে। এগুলোকে বলা হয় বিচ্ছিন্ন হরফ, হুরুফুল মুকাত্তাআত। এই আয়াতগুলোকে বলা হয় আয়াতুল মুতাশাবিহাত। এগুলোর অর্থ আল্লাহই ভালো জানেন। পৃথিবীর প্রায় সব মুফাসসির একমত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহ। এগুলো দিয়ে কি বুঝাতে চেয়েছেন আল্লাহ তিনি একমাত্র জানেন। এই আয়াতগুলোর ব্যাখ্যা জানার জন্য চেষ্টা করার কোনো দরকার নেই। কোন সাহাবী প্রিয় নবীকে এই আয়াতগুলোর ব্যাখ্যা জিজ্ঞাসা করেন নাই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিজে স্বেচ্ছায় এই আয়াতগুলোর ব্যাখ্যা শোনান নাই। এগুলোর সাথে শরীয়তের বিধান জড়িত নয়, তবে এগুলো কোরআনের আয়াত, এটা বিশ্বাস করা ফরজ, অর্থ জানা জরুরি না। এজন্য আমরা বলে দিলাম আলিফ লাম মিম। এগুলোর অর্থ জানেন একমাত্র কে?
এরপরে এবার আল্লাহ বলছেন হাসিবান্নাস, মানুষ কি মনে করে, মানুষ কি ধারণা করছে, আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেয়া হবে, জান্নাত দিয়ে দেয়া হবে, ওয়াহুম লা ইফতানুন আইয়াকুলু আমান্না, তারা বলবে আমরা ঈমান এনেছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি। ওয়াহুম লা ইফতানুন, এই কথাটা সঠিক না ভেজাল, আসল না নকল, পরীক্ষা বুঝি করা হবে না, পরীক্ষা না করে আমি আল্লাহ তাদেরকে ছাড়ব না। তাহলে আপনারা আমরা যারা ঈমানদার, আমাদেরকে পরীক্ষা করবেন ঘোষণা দিলেন কে? এবার আপনারা বলতে পারেন, আরে আমরা শেষ নবীর উম্মত, ঈমানদার আমরা দাবি করলাম, আল্লাহ বুঝি পরীক্ষা করব। আল্লাহ কয় শোনো, ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের মাঝে যারা ঈমান এনেছে, তারা তোমরা যারা ঈমান এনেছো, ভেবো না আমি শুধু তোমাদের পরীক্ষা করব, তোমাদের আগে যারা ঈমানদার ছিল, ওয়ালাকাদ ফাতান্না, আমি তাদেরকেও পরীক্ষা করেছি। এটা আমি আল্লাহর নিয়ম। এই পরীক্ষার মাধ্যমে ফালিয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, কারা আসল ঈমানদার, কারা বেজালওয়ালা, কারা ঈমানদারের সুরত ধরছে, আসলে ঈমানদার না, আমি পরীক্ষার মাধ্যমে যাচাই করে নেব। কারণ কি? কারণ হলো দামি জিনিস নকল হয় বেশি, তাই যে দামি জিনিস নেয় সে যাচাই করা ছাড়া নেয় না। এই জমিনে বহুল প্রচলিত, বহুল ব্যবহৃত সবচেয়ে দামি পদার্থের নাম হলো স্বর্ণ। এখন এক ভরি স্বর্ণের দাম, যেটা 22 ক্যারেট 21 ক্যারেট, এটার দাম লাখ টাকার বেশি, জানেননি আপনারা? আমার বন্ধু, তামাম দুনিয়াতে স্বর্ণ সমানভাবে প্রচলিত। এক দেশের টাকা আর এক দেশে চলে না, কিন্তু এক দেশের স্বর্ণ আর এক দেশে। আমার প্রিয় ভাই, এই স্বর্ণ যখন কেউ বিক্রি করে, কেউ কিনে, তখন এটা যাচাই করা ছাড়া কিনুন নাও কিনে না, বেচুন নাও, বেচতে গেলে দোকানদার গ্রহণ করবে না। আমরা যখন স্বর্ণ কিনি, আমরা তখন এখন দেখি হলোগ্রাম। আমরা দোকানদারকে বলি এটা কত ক্যারেট, কয় 21। কোন জায়গায় লেখা আছে একটু দেখান। যারা সচেতন মানুষ তারা দেখে ছোট্ট করে চিকন একটা সিলমোহর আছে। সিলমোহর ছাড়া এখন স্বর্ণ বিক্রি নিষেধ। যদি আপনি কিনেন ধরা খাবেন, বিক্রি করতে গেলে আরো ধরা। কিনুন না বলবে এটা অনেক আগের স্বর্ণ, এটা অ্যানালগ, এটা ডিজিটাল না। সিলমোহর দেখে কিনবে। আপনি দোকানদার থেকে শিওর হলেন এটা 18 গ্রাম, এটা 18 ক্যারেট, 19 ক্যারেট, 20 ক্যারেট, 21 ক্যারেট, 22 ক্যারেট। আর আপনি যদি বিক্রি করতে যান, তার দোকানদার গসা মাইরা দেখবে কষ্টি পাথরে এটা কত ক্যারেট, নাকি এটা ইমিটেশন। যাচাই করা ছাড়া কিনে না, কারণ স্বর্ণের মাঝে ভেজাল আছে। 500 টাকার নোট, 1000 টাকার নোট আমরা যখন একজন আরেকজনকে দেই, তখন আমরা কোনায় দইরা গসা মারি। 10 টাকার নোট গসা মারছেন কয়দিন? কথা কয়। 10 টাকার নোট, 5 টাকার নোটে কোনোদিন গসা মারছেন নি? তো 1000 টাকায় গসা মারেন, কারণটা কি? কারণ এটা দামি, তাই এটা নকল হয়। 10 টাকার নোট পাগলও নকল বানায় না, কারণ এ জানে কাগজের দাম উঠবো না।
ঈমান হলো আল্লাহর জমিনে আল্লাহর দেয়া সবচেয়ে বড় দামি নেয়ামত, এর চেয়ে দামি কোনো নেয়ামত আর নাই। এই জন্য কার ঈমান খাঁটি কার ঈমান বেজাল, আল্লাহ কয় আমিও যাচাই করা ছাড়া তাকেও জান্নাত দেব না। এখন আপনাদের যাদের ঈমান আছে পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, কারণ আল্লাহ কইছে আমি পরীক্ষা ছাড়া ছাড়তাম না। আরে কায়দা আল্লাহ তাআলা বললেন পরীক্ষা যে আমি করবো, কি কি দিয়ে করবো শোনো, পরীক্ষার সিলেবাস শোনো। আমরা যারা এসএসসি এইচএসসি দাখিল ফাজিল আলেম কামেল দাওরা মেশকাত জামাত বিভিন্ন পরীক্ষা দেই, হুট কইরা পরীক্ষা হইয়া যায় নাকি আগে সিলেবাস ঘোষণা হয়? সিলেবাস ঘোষণা হয় বছরের একবারে শুরুতেই, তারপরে এবার মাসিক পরীক্ষা হয়, ত্রৈমাসিক হয়, ষান্মাসিক হয়, বার্ষিক হয় সিলেবাসের আলোকে। কারণ সিলেবাস না দিয়া যদি ছাত্রকে প্রশ্ন লেখা দেয় ছাত্রের বিপদ হবে, বুঝবে না, প্রস্তুতি হবে না, ফেল করবে। তো আমার আল্লাহ আমাদের পরীক্ষা না নিয়ে ছাড়বে না বলল, তাই পরীক্ষার সিলেবাস অন্য আয়াতে আল্লাহ নিজেও ঘোষণা। সিলেবাসটা জানতে চান কিনা? তো না জানলে পরীক্ষা দিবেন কেমনে? কারণ যদি আপনি মুমিন হন, ঈমান থাকে, আল্লাহ কয় পরীক্ষা ছাড়া ছাড়মু না, এতে বোঝা যায় মুমিন আপনি, আপনারও পরীক্ষা হবেই। সিলেবাসটা সহজ, এদেশের লোকেরাই সিলেবাস অনেকেই জানে, কারণ যে আয়াতে সিলেবাস বলেছে সে আয়াত নামাজের মাঝে ইমাম সাহেবরা প্রায় তেলাওয়াত করে। আমার সাথে সিলেবাসটা একটু পড়ে ফেলুন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ। এই আয়াত হলো সিলেবাস। ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। শব্দ বড় শক্ত, লামে তাকিদ নুনে সাকিলা। ওয়ালানাবলুওয়ান্নাকুম, শুরুতে লাম, ওয়ার পরে লাম, ওয়া হলো আতফ, লাম হলো তাকিদ, এরপরে আছে নুনে সাকিলা আর একটা তাকিদ। বাংলা অর্থ দাঁড়ালো আমি নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদের পরীক্ষা করব। কে বলতেছে? আল্লাহর কথার মাঝে কোনো কিছু মিস হয়, খেলাফ হয়? যিনি তিনি যা বলেন সেটা পাই না। আমি অবশ্যই পরীক্ষা করব। কে দিয়ে পরীক্ষা করব? মিনাল খাউফ, ভয় দিয়ে। ভয় দিয়ে আমি বলবো হারাম খাইও না, শয়তান তোমাকে ভয় দেখাবে, না খাইলে গরিব হইয়া যাইবি। আমি বলবো ওজনে কম দিও না, মালে বেজাল দিও না, শয়তান তোমাকে ভয় দেখাবে। তাহলে তুমি তো আস্তে আস্তে কইরা বিপদে পড়বা, দরিদ্র হইবা। দেশে জিনিসের দাম যেমনে বাড়তেছে, অন্যরা হারাম খাইয়া বড় লোক হয়, তুমি তাদের মতো বড় লোক হইতে পারবা না। তুমিও হারাম খাও, শয়তান দারিদ্রতার ভয় দেখাবে। আমি আল্লাহ বলি অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ায় যাও, কথা বলো, হক কথা বলো। শয়তান এসে ভয় দেখাবে, এই হুজুর হক কথা বললে কিন্তু ইমামতি বেশি দিন, তাই আপনি হক কথা আপাতত, এই ভাই হক কথা বেশি কন, শোনেন না মানুষ জেলে যায়। শয়তান আপনারে বলবে বেশি হক কথা কইলে কিন্তু জেলে যাওয়া, তাই আপাতত চুপ। আল্লাহ বলে হক কথা বলো। কুনু কাওয়ামিনা লিল্লাহ শুহাদা বিল কিসত ওয়ালাউ আলা আনফুসিকুম ওয়া বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ও দুনিয়ার মানুষ, তুমি আল্লাহর জন্য সত্যের পক্ষে মাথা তুলে দাঁড়ায়া যাও। সত্যের পক্ষে দাঁড়াতে গেলে যদি নিজের ক্ষতি হয়, তোমার মা বাবার বিরুদ্ধে যায়, আপনজন নারাজ হয়ে যায়, সত্যের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না। বলেছেন কে? কুনু কাওয়ামিন, তোমরা দণ্ডায়মান হয়ে যাও। শয়তান বলে না না না,
এই কথাটা কইলে তোমার বাবা নারাজ হবে, এই হক কথা কইলে তোমার ভাই নারাজ হবে, এই হক কথা কইতে গেলে এলাকার চেয়ারম্যান সাহেব খেপা যাইও। গ্রাম্য সালিশে আপনিও গেছেন, কিছু কিছু ব্যাপারে গ্রামে ফয়সালা হয়, দরবার হয়। আপনাদের এই নান্দাইলে আসেনি? এটা কি হোসেনপুর নি? নান্দাইলে এই সিস্টেম আসেনি? আছে। গ্রাম্য দরবারে যাইয়া বিচারক ৩-৪ জন দেখলেন যে এমন ভাবে ৫টাই না কথা কয়, ৬০টাই না কথা কয়। আপনি বুদ্ধিমান, আপনি বুঝা ফেলছেন এই ৩ জনই গোশ খাই আইছে, নয় বেড়া ৬০টাই না কেন। কিন্তু আপনি আবার ভাবতেছেন যদি আমি এখন তাদের বিরুদ্ধে হক কথা বলি, সত্যের পক্ষে অবস্থান নেই, ৩ জনই এলাকার নেতা, তাহলে আমার সামনে বিপদ হতে। তাই শয়তান আপনাকে বলবে হক কথা আপাতত বলা যাবে না। ভয় দেখাবে জেলের, ভয় দেখাবে চাকরির। ইসলামের পক্ষে অবস্থান নিলে মুরিদ কমে যাবে, সরকার এসে খানকা বন্ধ করে দিব, তোমার ফিরতির মানবো না, জেলে নিয়ে যাবে। দুনিয়ার সবচেয়ে বড় মুফাসসির তুমি হইয়া কি লাভ হইব যদি তুমি জেলখানায় পয়সা যাও, তোমারও আর শুনবো কেডা। এই জন্য জেলের ভয় দেখাবে, মামলার ভয় দেখাবে, হামলার ভয় দেখাবে, দারিদ্রতার ভয় দেখাবে। আল্লাহ বলে আমি তোমাকে ভীতি দিয়ে পরীক্ষা করব। আমাদের সাথে জন্মের পর থেকে মরা পর্যন্ত শয়তান লাগাইয়া রাখছে কে? আমাদের দেহের রক্তের ভিতরে শয়তান হাঁটতে পারে, এটা কি জানেন আপনারা? এই ক্ষমতা দিল কে? শয়তান কবে শয়তান হইল? আদমের সময় নাকি? যেদিন আদম রে ফেরে সেজদা করলো না। আচ্ছা শয়তান যদি ৫,০০০-৪,০০০ বছর হায়াত পাইয়া মইরা যাইতো, তাহলে আমরা তো বাইসা যাইতাম। বেডারে কিয়ামত পর্যন্ত হায়াত দিল কে? আশ-শায়তানু ইয়াজরি মিনান নাসি মাজরাদ দাম। মানুষের দেহের মাঝে রক্ত যেমন চলাচল করে, রাসূলুল্লাহ বলে শয়তানকে আল্লাহ সে ক্ষমতা দিছে, সেও তোমার লোহিত কণিকার সাথে চলতে পারে। আল্লাহ তাকে আমাদের পিছনে লাগাইলো আমাদেরকে পরীক্ষা করার জন্য, সে সেই পেঁচ লাগাইয়া দেবে। এখন পরীক্ষা পাশ করতে হলে সকল ভয়কে জয় করা লাগবে, ঠিক কি না? আমি পরোয়া করি না, হারাম খাবো না, আমি ওজনে কম দেব না, মালে ভেজাল দিব না, তাহলে পরীক্ষা আপনি পাস। এতে করে কম খেয়ে থাকবো, কুড়ে ঘরে থাকবো, হারাম ব্যবসা আমি করব না, দিনে 3 বেলার জায়গায় 1 বেলা খাবো, আপনি পাস। শয়তান আপনাকে ভয় দেখাবে, এই হক কথা বললে জেলে যাওয়া লাগবে। আর আপনি শয়তানকে তখন বলে দেবেন ইমাম ইউসুফ যদি জেল খাটতে পারে, ইমাম আবু হানিফা জেল খাটতে পারে, ইমাম বুখারী জেল খাটতে পারে, আমার নবী মুহাম্মদ 3 বছর জেলে থাকতে পারে, আমি জেল খাটলে কি? ইউসুফ নবী জেল খাটে নাই, আমি খাটলে অসুবিধা কি? পাস। হক কথা আমি বলবই। চাকরি চলে গেলে অসুবিধা কি? আমার রিজিকের মালিক কি চাকরি না আল্লাহ? হক কথা বলবো, চাকরি চলে যাক। হক কথা বললে মাহফিল বন্ধ হয়ে যাবে, ওয়াজ বন্ধ হবে, হলো হোক। হক কথা বললে জেলখানা যাওয়া লাগবে, ফাঁসিতে ঝুলা লাগবে, অসুবিধা কি? আমির হামজা যদি কলিজা দিতে পারে আল্লাহর জন্য, আমি ফাঁসির রশি গলায় নিতে অসুবিধা কি? আমি হক কথা বলবই। ভয়কে যে জয় করবে সে আল্লাহর পরীক্ষায় পাস, আর যে ভয়ে হক কথা বলবে না আল্লাহর পরীক্ষায় ফেল। এখন বাংলাদেশে পাশওয়ালা লোক বেশি না ফেলওয়ালা? হক কথা বলার লোক সমাজে অনেক কম। ইমামতি চলে যাবে, খতিব হক কথা বলে না। মাদ্রাসার চাকরি চলে যাবে, প্রিন্সিপাল শিক্ষকেরা হক কথা বলে না। এই যে আলিয়া মাদ্রাসাগুলোর লাইব্রেরিতে বেড়া বুড়ির ছবি একসাথে ঝুলাই রাখা লাগে, মহিলার ছবি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালের অফিসে আছে না নাই? প্রিন্সিপালরা এই লইয়া কয়টা মিটিং করছে, কয়টা মিছিল করছে যে আমরা আমাদের মাদ্রাসার মাঝে মহিলার ছবি ঝুলাবো না? একটা মিছিল করছে, প্রতিবাদ করছে। যে মহিলার ছবি মাদ্রাসার অফিসের মাঝে তোমরা ঝুলাইছ, ওই মহিলার কান দেখা যায়, চুল দেখা যায়, গলা দেখা যায়, ওই মহিলার দিকে তাকাইলে সওয়াব হবে না গুনাহ হবে? তো প্রিন্সিপালরা তোমরা সবাই গুনার সাথে একমত কেন হলাম? কারণ সবাই চাকরি চলে যাবে। আমার বন্ধু, আপনি কি বলবেন হুজুর
আপনিও তো চাকরি করেন, আপনি কোন কেন? আমরা তো বুঝি, কারণ আপনি তো মাহফিল কইরা পয়সা পান। ও দোস্ত, মাদ্রাসা চাকরি গেলে মাহফিল আমারে খাওয়াইব, হক কথা বললে মাহফিলও তো বন্ধ হতে পারে। চাকরি চলে যাক, মাহফিল বন্ধ হয়ে যাক, ইমান বাঁচাতে হলে হক কথা বলতেই হবে, নয় তুমি ফেল। মাদ্রাসার বর্তমান পাঠ্য সিলেবাসের মাঝে, স্কুলের পাঠ্য সিলেবাসের মাঝে বিবর্তনবাদ ঢুকাইছে। গত বছর ঢুকাইছিল বিবর্তনবাদ, এবার ঢুকাইছে ট্রান্সজেন্ডার। এ বিষয়ে শিক্ষকরা কয়জন কথা বলেছে, কয়জন রাস্তায় নামছে? বিবর্তনবাদ বিশ্বাস করলে ইমান চলে যাবে। বিবর্তনবাদ মানে হলো মানুষ নাকি বানর ছিল, পরে আস্তে আস্তে মানুষ হয়েছে। অথচ মানুষের প্রথম পুরুষ বাদর না প্রথম পুরুষ আদম? এই কথা আল্লাহর কোরআনে আছে না নাই? সূরা নেসার প্রথম আয়াতে দেখবেন, বাড়ি যাইয়া। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে বানাইছে মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আদম হলো প্রথম ব্যক্তি, তারপরে উনার দেহ থেকে মা হাওয়া, দুজন থেকে কোটি কোটি মানুষ। আর তারা সিলেবাসে ঢুকাইছে বান্দর ছিল প্রথম ব্যক্তি। কোরআনের উল্টা চিন্তা মাথায় লালন করলে ইমান থাকবে, কফের হয়ে যাবেন, কফর। এবার ঢুকাইছে ট্রান্সজেন্ডার। শরীফ শরীফার গল্পের মোড়কে সমকামিতার সাপ্লাই বাংলাদেশে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে। মাদ্রাসার হুজুররা রাস্তায় নামা দরকার, স্কুলের স্যারেরা রাস্তায় নামা দরকার, কারণ ট্রান্সজেন্ডার স্কুলেও দিছিল, স্কুলেও আছে, মাদ্রাসায়ও আছে। স্কুলে যারা পড়ায় তারা কি মুসলমান নয়? তো তারা রাস্তায় নামে না কেন? স্কুলের হেডমাস্টারের রুমে, স্যারের রুমে যে মহিলার ছবি, ওদিকে তাকাইলে কি গুনাহ হবে না? তো স্কুলের হেডমাস্টার স্যার রাস্তা নামে না কেন? চাকরি চলে যাবে, কথা বললে বিপদ, তাই মাথা পেতে মেনে নাও। মাদ্রাসার কিতাবের মলাটে প্রাইমারি লেভেলে গেলে দেখবেন 5, 6, 3, 4 মাঝে মাদ্রাসার বইয়ের মলাটের মাঝে দোতরা, হারমোনিয়াম, বেপর্দা মহিলার ছবি। আচ্ছা, মাদ্রাসার কোথাও কি দোতরা বাজায়? বাংলাদেশের কোন মাদ্রাসায় হারমোনিয়াম বাজায়? তো মাদ্রাসার বইতে ছবি আসলো কেন? ছবি কে ঢুকাইলো? ঢুকানো নিশ্চয় কিছু লোক আছে যারা বিবর্তনবাদ ঢুকাইছিল, যারা ট্রান্সজেন্ডার ঢুকাচ্ছে, তারাই হারমোনিয়াম ঢুকাচ্ছে। এই জাতিকে তারা পথহারা করার ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। এখন আমরা কি কথা বলতেছি না অনেকে চুপ? কেন? চাকরি চলে যাবে। আমার সামনে এখানে শুধুমাত্র বিরোধী দলের লোকেরা নাই, সরকারি দলের কর্মী, সরকারি দলের নেতা আজকের এই মাহফিলে আছে না নাই? তা আপনারা কেন রাস্তায় নামেন না? আপনারা কেন বলেন না বিবর্তনবাদ মানি না, ট্রান্সজেন্ডার মানি না, মাদ্রাসায় হুজুরদের সামনে মহিলার ছবি দরকার নাই? কারণ ওই ছবি জুলাইলেও কিছু আসে যায় না, না জুলাইলে কি সরকার ক্ষমতা থেকে নাইমা যাব? মহিলার ছবি যদি মাদ্রাসায় না ঝুলায়, এতে কি সরকারের কোনো ক্ষতি হবে? তো কেন আমরা গুনাহ করব? হুজুরদেরকে গুনাহগার বানাবো কেন? তা আপনারা কথা বলেন না কেন? না বললে হুজুর আমার দলীয় পর্দা চলে যাব না? কারণ আপনি ইউনিয়নের সভাপতি, আপনি না ইউনিয়নের সেক্রেটারি, আপনি না দলের এলাকায় নেতা। তা আপনি যদি এখন সরকারের বিরুদ্ধে কন, সরকার কইব তোর মতো নেতা আমার দরকার নাই, হুজুর আমার ফটটা হারামু। তাই বোঝা গেল হক কথা বলার সাহস আপনারও নাই, শয়তান আপনাকে পদের লোক দেখাইছে। এগুলো ফলে ফলে মাঝখানে দরকার নেই, এগুলো রাখে রাখে। রে কেডারে ডিস্টার্ব করতে আইছে আল্লাহর বন্ধু। আপনারে পদের লোক দেখায়া, আপনাকে চাকরি হারানোর ভয় দেখায়া, ইমামতে চলে যাবে এই ভয় দেখায়া আপনাকে হক কথা বলা থেকে বিরত রেখে দিল। ভালো করে শুনুন মুসলমান, বাড়িওয়ালা যখন ঘুমায়, চোর তখন ঘরে ঢুকার সম্ভাবনা থাকে, মালামাল নিয়ে যেতে পারে। মুসলমান তোমরা ঘুমাইলে ষড়যন্ত্রকারীরা তোমাদের ঈমান চুরি করে নিয়ে যাবে। এই জন্য কোনো ভয় পাওয়া যাবে না। আল্লাহ কয় ভয় দিয়ে আমি পরীক্ষা করব। মিনাল খাউফি ওয়াল জুব,
জো মানি ক্ষুধা, ক্ষুধার ভয়। চাকরি চলে গেলে বেতন চালু থাকে না বন্ধ হয়? এই কথা বলেন। চাকরি চলে গেলে বেতন চালু থাকে না বন্ধ হয়? তাই বলে হক কথা বলিও না, বেতন গেলে খাইবা কি, ক্ষুধার ভয় শয়তান দেখাবে। হক কথা বলার কারণে যদি জেলে চলে যাওয়া লাগে, জেলে গেলে কৃষি কাজ কে করবে, ব্যবসা কে করবে, পরিবারের লোকরে কে খাওয়াবে? তাই তোমার ক্ষুধার ভয় শয়তান তোমাকে দেখাবে। আল্লাহ বলে আমি ক্ষুধা দিয়া তোমাদের পরীক্ষা করব। এখন ক্ষুধাকেও জয় করতে হবে। আমরা মুসলমান, আমরা বলে দেব হকের উপরে আছি, হকের পথে থাকবো, কম খাইয়া থাকবো, হারাম খাবো না, সত্য কথা বলবো, চুপ করে থাকবো না। আমরা তো সেই মুসলমান যাদের বছরে 1 মাস দিনের বেলায় উপাস থাকা ফরজ। ও শয়তান তুই আমারে ক্ষুধার ভয় দেখাইস না। কি বছরে কি 1 মাস দিনের বেলা খাওয়া যায়? সামনে আইতাছি এই মাস, দিনের বেলা খাওয়া যাবে? খাওয়া কি আমাদের যে জায়েজ না হারাম? উপাস থাকা নফল না ফরজ? তো আমি তো সেই মুসলমান, বছরে 1 মাস আমি খাই না, দিনের বেলা উপাস থাকি। কিসের ক্ষুধায় ভয় দেখাস শয়তান আমাকে? আমি হক কথা বলবই, হকের উপর থাকবই। আর চুপ করে থাকবেন। আস-সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস। যারা হক বলবে না, হকের পথে থাকবে না, তারা হবে বোবা শয়তান। কি হবে? কি হবে? এখন সমাজে কি বোবা শয়তানের সংখ্যা কম না বেশি? জানি না আপনি তাদের একজন কিনা, আত্মসমালোচনা করুন। কারণ সমাজের লোকেরা যদি হকের পক্ষে কথা বলা শুরু করত, সত্যের পক্ষে কথা বলতো, তাহলে আমাদের কোনো বোন তার বাবার সম্পদ থেকে বঞ্চিত হতো না। কিন্তু এমন অনেক বোন আছে, বাপ মরছে 10 বছর আগে, এখনো নিজের হক পায় না, জালেম ভাই বোনকে তাড়াইয়া দেয়। ঠিক না? যা তুই যা, কিসের সম্পদ, যা, দেবো না, পারলে তুই নে। বোন কাঁদে, রাস্তা দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। পাশের বাড়ির মেম্বার সাহেব হাইটা যায়, কানতে দেখা জিগায়, কি গো মরিয়ম, কান্দস কেন? তো মারিয়াম হলো এলাকার পাশের বাড়ির ভাতিজি। তো বলে চাচা কানমু না, ছেলেরে বিদেশ দেবো, ভাবছিলাম আমার বাবার যে জমি আমি পাই, ওইটা বেচা কিনা কিছু টাকা পয়সা হইলে ছেলেরে বিদেশ পাঠাইতাম। টাকার জন্য ভাইয়ের কাছে আসছিলাম যে ভাই আমার জমিটা তুমি একটু বেচে টেচে দাও, বা তুমি রাখলে রাখো, আমার কিছু টাকা পয়সা দাও। আমার ভাই আমার এতগুলা কইয়া বাইর করে দিছে, বাইরো বাইরো। এই কথা শোনার পরে এলাকার মেম্বার সাহেবের উচিত ছিল হকের পক্ষে অবস্থান নেয়া। উনি বলতো, কি কস তুই এসব, এটা কি মগের মূল্যক নাকি? তুই তো তার জমি চাস নাই, তুই তো বাবার জমি চাইছ। তো বাবার জমিতে যদি তার হক থাকে, তোর হক আছে না নাই? তো সন্ত দেখিয়ে তোর জিগাই আমি, কেন জমি দেবে না? এই অমুক কই তমুক কই, দুজন আমার সাথে আসো তো ভাই, তার একটু জিগাই। কিন্তু মেম্বার সাহেব মনে মনে ভাবে, এখন যদি আমি হেরে জিগাইতে যাই, আগামী বছর ভোট দেবনি। আর এই বেড়িরে তো বিয়ে দিছি পাশের ইউনিয়নে, তো এই বেড়ির জামাইকে আমার ভোটার। আর আপনারাও তো কথা কন্যা দেই যে সব যে একতালে চলে যেতেছে রে, কি নিজেরাও কি মেম্বারে খারাইবেন নাই? উনি তো মনে মনে ভাবে, এখন যদি আমি এবার মেয়েটার পক্ষ নেই, হকের পক্ষ নইয়া তার বাইরে যাইয়া ধরি, আগামী বছর তো ভোট দিব না। আর এই বেড়ি তো ফাঁসের ইউনিয়নে, তো বেড়িও ভোটার না, আমার বেড়ি জামাইও ভোটার না, তো যথা সত্যের পক্ষ নিয়া আমি কি ভোটার হারামু? আস্তে কইরা কইয়া দে, বাতিজি মরিয়ম, তোর মায়ের পেটের ভাই যদি জমি না দেয় আমি কি করতাম ক? না কোনো অভাব নাই, কিন্তু তোর মায়ের পেটের ভাই জমি দেয় না, আমি কিনতাম ক? আস্তে করে চলে গেছে। আমার বন্ধু, যদি হকের পক্ষে আমরা অবস্থান না নেই, তাহলে অন্যায় সমাজটা খেয়ে ফেলবে, ঠিক কিনা? গ্রাস করে ফেলবে। আপনি দেখবেন একটা বিচারে যদি 100 জন মানুষ থাকে, একটা গ্রাম্য দরবারে 100 জন লোক থাকে, তার মাঝে গোশ খাইয়া 2 জন 3 জন 4 জন 5 জন, বাকি 95 জন গোশ খাইয়া আসে নাই। ওই 95 জন বোঝে, এই 5 জন গোশ খাইয়া উল্টা কথা কয়, কিন্তু ওই 95 জন সাহস কইরা ওই 5 জনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলে না।
কারণ মনে মনে কয় 5 জন তো নেতা, কথা কইলে আমার বিপদ, তাই প্রত্যেকে চাচা আপন প্রাণ বাঁচা। এই 95 জন প্রতিবাদ করলে 5 জন লেজ তুলে পালাতে বাধ্য হতো। 95 জনের সাথে 5 জন পারার কথা না, কিন্তু 95 জনের সবাই একা একা মনে মনে ভাবে, যা কথা কই আমার লাভ কি, আমি ফেসে পড়ব। আর আপনারা যখন হক না বলে জুলুম দেখে চুপ করে থাকলেন, তখন সমাজে জালেমের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। আল্লাহ বলে আমি পরীক্ষা করব, ওয়া নাফসিম মিনাল আমওয়ালি ওয়া নাফস ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। দিনের পথে চলতে গেলে মাঝে মাঝে তোমার জীবনটাও যেতে পারে, সম্পদের লস হয়ে যেতে পারে। শুধু ইসলামের কথা বলার কারণে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, এই ওয়াজ করার কারণে বিশ্ববিখ্যাত মুফাসসির তাকেও 13 বছর জেলখানায় থাকা লেগেছে। যে 13 বছর জেল খাইতে আল্লাহর বান্দা হাসপাতালে যায় মরে গেল, ওই আল্লাহর বান্দা যদি আল্লাহর কোরআনের আইনের পক্ষে অবস্থান না নিত, শুধু ফিরানি কইরা মুরিদ বানাইতো, উনার মতো মুরিদ বাংলাদেশের কোনো ফিসা পাইতো না। আল্লাহর কোরআনের পক্ষে কথা বলার কারণে আল্লাহর কত প্রিয় বান্দা, সৎ মানুষ, যাদের রাজনৈতিক জীবনে 2 টাকা তসরুপ করার কোনো প্রমাণ কেউ দিতে পারে নাই, এমন নিরপরাধ মানুষগুলাকেও ফাঁসির রশিতে ঝুলানো হয়েছে, জীবন চলে গেছে। শুধু কোরআনের পক্ষে কথা বলে এখনো জেলখানায় আছে এমন আলেম আছে না নাই? আল্লাহ কয় জান মালের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব। আসলে ব্যাপার হয়েছে কি জানেন, পরীক্ষা যত বড় হয় পরীক্ষা তত শক্ত হয়। তো আমাদেরকে পরীক্ষা করবে কে? তো আল্লাহ কত বড়, এজন্য পরীক্ষা একটু কঠিন হবে। প্রাইমারি স্কুলে যে টিচার, উনি যখন প্রশ্ন করে প্রাইমারি ছাত্রদের জন্য, হাই স্কুলের টিচার যখন হাই স্কুলের জন্য করে, কলেজের টিচার যখন কলেজের জন্য করে, তখন কি প্রাইমারি, হাই স্কুল, কলেজ ওই লেভেলের প্রশ্ন কি এক মানের হয়? পরীক্ষাও যত বড় হয় প্রশ্নের মান তত স্ট্রং হয়। আবার বাংলাদেশের সবচেয়ে বড় পরীক্ষার নাম হলো বিসিএস। ওই পরীক্ষার প্রশ্ন করে যারা, তারা সব হলো দেশের 1 ক্লাস প্রফেসর, ওই লেভেলের। এই জন্য বিসিএস পরীক্ষা যারা দিতে যায় তাদের প্রস্তুতি নিতে হয় অনেক বেশি। বিসিএস এর সিলেবাস মহাসাগরের মতো, সেখানে যে জেনারেল নলেজ আছে। এই যে গতকালকে আমাদের ঢাকা শহরে একটা রেস্টুরেন্টে আগুন লাগিয়া কিছু মানুষ মারা গেছে, শুনছেন তো না? গত পরশুদিন নাকি বৃহস্পতিবার রাতে। বিসিএস পরীক্ষা যদি আজকে ভাইবা হতো, এমনও হতে পারতো ওই ভাইবাতে এই প্রশ্ন করতো যে কোন রেস্টুরেন্টে আগুন লাগছে, কতজন মারা গেছে বলো। এর মানে দাঁড়ালো এই বিসিএস পরীক্ষার সিলেবাস মহাসাগর। আবার এই পরীক্ষা যদি পাশ করে, হে বেটা কি ছোট অফিসার না বড় অফিসার? ইয়েস, ডাইরেক্ট ম্যাজিস্ট্রেট বানিয়েছিলেন সরাসরি, সে কিছুদিন পর 1 ক্লাস অফিসার। আমার বন্ধু আল্লাহর পরীক্ষায় পাশ করলে ডাইরেক্ট জান্নাত, সুবহানাল্লাহ পড়েন। তো যে পরীক্ষা পাশ করলে জান্নাত পাওয়া যায়, যে জান্নাতের সবচেয়ে ছোটটা হলো 10 দুনিয়ার সমান বড়। তো বিসিএস পরীক্ষা পাশ করলে আপনি ট্রেনিং শেষে 1 ক্লাস অফিসার, সরকারের বড় কর্মকর্তা। যে বিসিএস পাশ কইরা পুলিশে যে টিকে, ওই বেডা পাশ করার পরে যখন জয়েন করে তখনই থাকে এসপি। কথা বুঝেন তো আপনারা? কি থাকে? এর মানে ও বেটা ওসিসে ছোট না বড়? যে বেটা ওসি হয়েছে খবর নিয়েন, কেউ 25 বছর 30 বছর চাকরি কইরা ওসি হয়েছে, আর এই বেটা চাকরি এখনো শুরু করে নাই, যাই বইছে ডাইরেক্ট এর বস হইয়া। যে ওসি 25 বছর চাকরি 30 বছর চাকরি কইরা ওসি হয়েছে, আর যে বাচ্চা ফোলা বিসিএস এ পুলিশে টিকছে, বাচ্চা ফোলা পান বয়স কত তার? 22, 23, 25, 30-এর পরে তো চান্সে নাই।
25 বছর 22 বছর 23 বছরের পোলাপান, এখন সে কি হয়ে গেল? সে হয়ে গেল এসপি। হে গিয়ে চেয়ারে বসলো, বসার পরে ওসি তার বাপের বয়সী আইসা খারে কব, স্যার 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 আমি একটু কাজে আইছি, কাই সরেন পরে আসেন। কথা বোঝেন? বড় অফিসার। এই জন্য বিসিএস পরীক্ষাটা ছোট না বড়? কষ্ট কম না বেশি? আবার পাস করলে সম্মান কম না বেশি? তো আল্লাহ যখন বড় পরীক্ষক, আল্লাহর পরীক্ষা একটু শক্ত হতেই। সিলেবাস জানলে প্রস্তুতি নিতে সহজ, তাই সিলেবাস বলতেছি। আল্লাহর পরীক্ষার সম্মুখীন হইয়া নবী ইব্রাহিমকে নমরুদের আগুনে পড়া লেগেছে। আল্লাহ ইব্রাহিম নবীকে পরীক্ষা করলেন, মুসা নবীকে সাগর পাড়ি দেয়া লাগছে, সামনে সাগর দিয়া পরীক্ষা করছে। ইউনূস নবীকে মাছের পেটে 40 দিন আটকায়া রাখা পরীক্ষা করছে, সাগরে মাছের পেটে সাগরের তলদেশে 40 দিন আটকায়া রাখছে। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমিন ইউবাসুন। আল্লাহ কোরআনে বলতেছে, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। ইউনূস নবীকে একটা বড় মাছে গিলে ফেলেছে। যদি মাছের পেটের মাঝে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা এই দোয়া না পড়তো, আমি আল্লাহ ইউনূসকে 40 দিন না কিয়ামত পর্যন্ত মাছের পেটে আটকায়া রেখে দিতাম। ওই মাছের হায়াত কিয়ামত পর্যন্ত লম্বা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত আমি আটকায় রেখে দিতাম। আল্লাহর পরীক্ষার সম্মুখীন হইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও, দাঁত নাই, কাঁচা দাঁত ভেঙে ফেলেছে। ওহদের যুদ্ধে বর্ষার আঘাতে হেলমেট ভেঙে প্রিয় নবীর মাথার ভিতরে ঢুকেছে। 3 ঘন্টা রাসূল বেহুশ ছিলেন। তায়েফের মাঠে এমন রক্ত ঝরছে, দেহে একটা পশমের গোড়া ছিল না যেখানে রাসূলের দেহের রক্ত লাগে নাই। মাটিতে বসছে, বাগানে ডুইকা বসে দেখে রক্ত পড়ে, মাটি রাসূলের চারপাশের মাটি ভিজে গেছে। জানের পরীক্ষা, মালের পরীক্ষা, অস্ত্রের আপনার দেহের পরীক্ষা, এগুলো আমি নিমু। পরীক্ষা তাকায় দেখো বেলালের দিকে, গলায় রশি লাগাইয়া টানছে। বেলাল কালেমা ছাড়ে নাই। এটা কি তার জানের পরীক্ষা না? টান দিত আর বেহুশ হয়ে যেত বেলাল। সৌদি আরবে যারা গেছেন তারা জানেন যে সৌদি আরবে দিনের বেলায় খালিফা মাটিতে রাখা যায় না। সুবহানাল্লাহ। বালির মাঝে অবস্থা এমন হয়, বালি গরম হইয়া যায়, মনে হয় যেন ধান ছাড়া দিলে খই ফুটটা যাবে। মরুভূমিতে 65 ডিগ্রি সেলসিয়াসে একবার আমি গিয়েছিলাম, বহু ভিতরে, আমার এক আত্মীয়কে দেখা করার জন্য সৌদি আরবে। প্রচণ্ড রোদ। নামলাম গাড়ি থেকে, নেমে তারপরে জুতা খুইলা বালির মাঝে পা রাখছি, যে পা রাখা যায় না। একবার মসজিদে নববীতে আমার জুতা গেছে হারাইয়া। মাঝে মাঝে জুতা হারাইয়া যায়, চুরি হয় বলা যাবে না, হারাইছে বলি এটাই ভালো নাকি? আচ্ছা, যদিও সেখানেও চোর আছে, আল্লাহর ঘরেও পকেট মাইর আছে। তাওয়াফ অবস্থায় টাকা নিয়ে যাবেন, সাবধানে যাইয়েন ওখানে গেলে। এই জন্য বেল্টের মাঝে সাবধানে জিনিসপত্র রাখতে হয়। কারণ কিছু, আল্লাহ মাফ করুক, কিছু কালো চামড়ার লোক আছে। কালো চামড়ার মাঝে ভালো মানুষও আছে, তবে কালো চামড়ার লোকেরা একটু ঝামেলা করে, চিন্তায় করে, পকেট মাইর করে, ঝামেলা করে। তো মদিনায় আমার জুতা হারিয়ে গেল। এখন বাইরও দুপুর বেলায়, জোহরের নামাজে সম্ভবত, এখন বাইর হইয়া পা দেব, পা দিতে পারতেছি না। তো আমার এক সঙ্গী আছে, হে আমার এক হুজুর, অসুবিধা কি, জুতা আমনে এক জোড়া লয়ে এলাম। কত জুতা ফইরা আছে, আমনে এক জোড়া দেন। তা আমি কই কাটে নিতাম। কই আপনারটি তো কেউ না কেউ নিচ্ছে, তো আপনি একজনেরটা নিবেন। তাই বললাম যে তাহলে ওই বেটা তো আবার বলবে আমার জুতা চুরিয়েছে, তখন চোরটা কেন হইব? না, এটা ঠিক হবে না। এখন একটা কাজ করেন, আপনার জুতা আমার একটা দেন আর আপনি একটা দেন। তো এই বেটা এক পায়ে দিছে, আমি এক পায়ে দিছি, কুতকুত খেলার মতো লাফাইয়া লাফাইয়া গেছে। কুতকুত খেলা বোঝেননি? ছোট খেলা যে এক ঠ্যাং তুইলা খেলছেন লাফ দিয়া দিয়া। আমার দোস্ত বেলালকে সেই মরুভূমিতে উত্তপ্ত বালিকা রাশির উপরে শোয়াইয়া গলায় রশি লাগাইয়া টানছে।
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেহুশ হয়ে যেতেন, কাফেররা তখন কানের কাছে এসে ভাবতো মরে গেছে, ধরতো, নাড়াচাড়া করতো, নিঃশ্বাস জাগা মরে যাব। পরে আবার যখন হুঁশ আসতো, বেলাল নড়াচড়া করতেন, তারা আবার এসে বলতো বেলাল কালেমা ছেড়ে দাও, আমরাও তোমার মারবো না, ছেড়ে দেব। হযরত বেলাল বলতেন আহাদুন আহাদুন আহাদ, অস্ফুট স্বরে ঠোঁট নড়ে। তারা মুখ কানের কাছে মুখ নিয়ে শোনে বেলাল কি কইতাছে, রাজি হইছে নাকি, কালেমার পড়বে না, ছেড়ে দেবে। শোনে না, না, বেলাল কয় আহাদুন আহাদুন আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, এক আল্লাহকে মেনেছি, জান যাইতে পারে কালেমা ছাড়ব না। জীবনের পরীক্ষা দিয়ে আমি আল্লাহ দেখি। রাসূলুল্লাহর আপন চাচা আমির হামজার দিকে তাকান, হযরত হামজার কলিজাটা পর্যন্ত বুক ছেড়ে বের করে হিন্দা চাবাইছে, কাঁচা কলিজা চাবাইছে। ও মুসলমান, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন নাতি ইমাম হুসাইনের দিকে তাকায়া দেখো, হুসাইনের দেহের মাঝে কল্লা নাই। কারবালার প্রান্তরে শহীদ করার পরে দেহ থেকে কল্লা কাইটা আলাদা কইরা বর্ষার আগার মাঝে ঢুকাইয়া ওই কারবালা থেকে দেমাশকে নিয়ে গেছে মানুষরে দেখাইয়া দেখাইয়া, আর বডির উপরে ঘোড়া দাবড়াইয়া রক্ত মাংস হাড্ডি থেকে আলাদা করে দিছে। হযরত হুসাইনের দেহের অবশিষ্ট অংশ চিহ্নিত করা যায় নাই, একসাথে লইয়া কবর দিছে। কোনটা হুসাইন তার দেহ দেখে আর চেনাই যায় নাই। আল্লাহ যত বড়, তার পরীক্ষাও হবে তত বড়। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দুন নাসি বালান আল আমবিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। প্রিয় নবী যে জন্য বলছেন, সহিহ বুখারীর হাদিস, এই দুনিয়াতে ঈমানের পথে চলতে যাইয়া যত পরীক্ষা এসেছে, সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন যাদেরকে, তারা হলো আল্লাহর নবী। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে 2 টুকরো করা হয়েছে, 2 টুকরা, একবারে মাথা থেকে পা পর্যন্ত কেটে ফেলেছে। ওনার ছেলে আল্লাহর নবী ইয়াহইয়া, ওনাকে হত্যা করা হয়েছে। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন, আল্লাহ তাআলা কোরআনে বলে তারা নবীদেরকে অন্যায়ভাবে কতল করেছে। এই আয়াতের তাফসীরে প্রিয় নবীজি বলছেন, একদিন সকালবেলায় 43 জন নবীকে বনি ইসরাইলের লোকেরা এক জায়গায় একসাথে জবে করছে। কতজন? 43 জন একসাথে জবাই করে ফেলছে। ওই নবীদের যারা উম্মত ছিল, মুহিব্বিন ছিল, তারা বিকাল বেলায় প্রতিবাদ করছে, বলছে কেন মারলা, কেন মারলা। তখন তা থেকে ধরে 120 জনকে বিকাল বেলায় জবাই করছে। ইমানের পথে চলা সহজ নয়। চুপ করে থাকো, তোমার শত্রু হবে না। অন্যায় দেখে চুপ করে থাকো। আর আমরা তো সে পথ অবলম্বন করছি, তাই সমাজে হাজারো অন্যায়, আমি চুপ। মানুষ কয় বোবার কোনো শত্রু নাই, আমি সুবিধাবাদ জিন্দাবাদ। আমার বন্ধু কাক উড়ে বেড়ায় চারদিকে, কেউ কোনোদিন কাক ধরে খাঁচায় পালছে, বন্দি করছে। আর ময়না চান্স পাইলে দৈরা খাঁচার ভিতরে ঢুকায়, এটারে দৈরা রাখে, এটারে কথা শিখায়, এটারে আদর করে, এটারে বন্দি করে। কিন্তু কাক হে উড়ে বেড়ায়, হেরে কেউ ধরে না। একদিন খাঁচার ভিতরে ময়না আর কাকার পাশে আইসা বইছে, পাশে বইসা খাঁচার দিকে তাকায়া ময়নারে কয়, এটা শোনা কথা, আমি তো আর ময়নার কথা কাকের কথা বুঝি না, হয়তো কোনো লেখক লিখছে, তিনি বলতেছেন, তার ভাবনায় আসছে, সে বলতেছে ময়না রে, তোরে মানুষ বাইন্দা রাখে দেখ, আর আমি কত স্বাধীন, আমি উড়ে বেড়াই ঘুরি, কেউ আমারে বান্ধে না। বলতো কারণ কি? কাকে বলে কারণ তো একটা, ময়না বলে কারণ শুধু একটা, আমি কথা বলি, তুই কথা জানস না। তো যারা জেলখানায় ওই আলেমদেরকে, যাদেরকে ফাঁসি দেয়, তাদেরকে জিজ্ঞাসা করো কোন কারণ, তারা বলবে কারণ একটা, আমরা হক কথা বলি, আর তোমরা খুব আরামে আছো কারণ তোমরা হক কথা বলো না। আল্লাহকে আমি পরীক্ষা করবই। কত ফিসা হুজুর আছে ও আর শুই না কয়, কি কয়, আমার বাবা ফির, আমি ফির, আমার ফোলাও তো ফির, আমরা তো পরীক্ষাই নেই, খুব আরামে আছি।
জানের ক্ষতি নাই, মালের ক্ষতি নাই, বরং সব দল আইসা আমরা তো দোয়ানে এই মসজিদে 40 বছর খতিবগিরি করি, কি হুজুর আমনে কোন পরীক্ষা? বরং যত দল এই 40 বছর আইছে, এলাকার এমপি মন্ত্রী আমার আইসা দোয়ানে। ঠিক এই কিছু হুজুর আছে দেখবেন পেট এত মোটা হয়েছে, খাইতে খাইতে কোনো বিপদ নাই, মুসিবত নাই। গর্দান এত মোটা হয়েছে, ফুলের মালা, কোনো ফাঁসির রশি নাই, বড় আরাম। আর কিছু হুজুর আছে বাড়িতে ঘুমাইতে পারে না, ইসলামের পক্ষে কথা বলার কারণে বিনা দোষে ডজন মামলার ফেরারি আসামি হইয়া ঘুরে। আপনি হক কথা বলবেন না, আপনার কোনো পরীক্ষাই নাই, আপনি খুব আরাম। তবে হাসরের ময়দানে আল্লাহ আপনারা যখন ধরবে তখন বিপদ হয়ে যাবে। তুমি তো আমার পরীক্ষায় ফেল মারছো, তুমি তো ভয় পাইছো, রিজিকের ভয়, ক্ষুধার ভয়, জানের ভয়, মালের ভয়, এসব চলবে না। আমার বন্ধু আল্লাহ তাআলা পরীক্ষা করবেন কাকে? যারা মুমিন। এবার বলুন তো, যারা মুমিন না তাদেরকে পরীক্ষা করবে? নো। আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যারা বলবো ঈমান এনেছি, আমি মুমিন, আল্লাহ কয় তারে আমি পরীক্ষা ছাড়া ছাড়ব না। এখন যদি আপনার জীবনে বিপদ মুসিবত না আসে, পরীক্ষা না আসে, হুমকি দমকি না আসে জালেমদের পক্ষ থেকে, তাইলে বুঝে নেবেন ঈমানদারের তালিকায় আপনার নামটাই ঢোকে নাই। যে মুমিন না তার কিসের পরীক্ষা? মুমিনের পরীক্ষা করব বলেছে কে? সবাই একটু দয়া করে বলতে হবে, এটা কি আমার কথা না আল্লাহর কথা? তো আপনার জীবনে কোনো পরীক্ষা আসে নাই, তাহলে বুঝা গেল আপনি মুমিনের তালিকায় নাম ঢুকাইতে পারেন নাই। পেশাব হুজুর ওয়াজ করতেছে, ওহুদের মাঠে প্রিয় নবীর দাঁত ভেঙে ফেলেছে, কাঁচা দাঁত। আহারে হেলমেট ভেঙে মাথায় ঢুকেছে। কেমনে ঘটনা ঘটেছে, রাসূল কেমনে বেহুশ ছিলেন, কাহিনী যখন বলছে তখন হুজুরের চোখের পানি দাঁড়িয়ে ভিজে ভিজে পড়তেছে, মুরিদরাও কাঁদতেছে। আহারে ওহুদের কাহিনী শুনে সবাই কাঁদে, তায়েফের কাহিনী শুনে সবাই কাঁদে। আমার রাসূলের কাঁচা দাঁত নাই, ভেঙে ফেলেছে। মাঝখান থেকে এক মুরিদ খাড়াইছে, বুড়া মুরিদ খাড়ায় কয়, পিসা হুজুর আমার একটু কথা ছিল। পিসা হুজুর কয়, ওয়াজের মাঝখানে কিসের কথা? আচ্ছা কোন? মুরব্বী মানুষ কয় যে এই ওয়াজ আমি আপনার দাদা পীর সাহেব থেকে শুনেছি, উনিও কেঁদেছে, আমিও কেঁদেছি, উনিও কেঁদেছে, আমরাও কেঁদেছি, কিন্তু আমাদের দাঁত কেউ ভাঙে না, আপনার দাদারটাও কে ভাঙে নাই, এই কারণটা কি? আচ্ছা গেল। পরে আপনার দাদা 32 দাঁত লইয়া মইরা গেছে, আপনার বাপ হইল গদ্দিন শিনফির, একই ওয়াজ উনিও করছে, কানছে, আমরাও কানছি, আপনার বাবার দাঁতও কেউ ভাঙলো না, উনিও 32 দাঁত লইয়া মরল। এখন আপনি হলেন জোয়ান মানুষ, হয়তো ভবিষ্যতে কেউ আপনার দাঁত ভাঙলে ভাঙতেও পারে, কিন্তু আমি তো বুড়া হইয়া গেছি, পাবলিক আমরা দাঁত কেন ভাঙে না, এখন এটাই বুঝলাম না। এবার ফির কয়ে, মুরব্বী বইয়েন, আমরা হেকমতে ওয়াজ করি। কেমন ওয়াজ করে? হ্যাঁ, এমন ওয়াজ করি যে ওয়াজে কারো গায়ে হিট আইয়ে না। তো হিট না আইলে মারবে কেন? তাহলে বুঝা গেল আমার রাসূল হিকমত বুঝে নাই, তাই পাবলিক খেপা মার দিছে। ইব্রাহিম নবী হিকমত বুঝলো না, নমরুদ আগুনে ফেলাইয়া দিছে। মূসা আলাইহিস সালাম হিকমত বুঝলো না, ফেরাউন উনারে দেশ থেকে বাধ্য করেছে। আমার দোস্ত, তুমি হিকমত না, বরং তুমি সত্য গোপন করো, এটার নাম হিকমত না। সত্য গোপন করা যাবে না, বরং কৌশলে সত্যকে তুলে ধরার নাম হিকমত। যারা চুপ থাকে তারা বোবা শয়তান হয়ে যায়। তুমি বোবা শয়তানের তালিকায়, তোমার পরীক্ষা কি? আমার প্রিয় ভাইয়েরা, এখন হক কথা বলতে গেলে বিপদ মুসিবত আসবে, এখন হকটা চিনা লাগবে। হক কাকে বলে? হক হলো কোরআন, হক হলো ইসলাম, হক হলো আমার আল্লাহর বাণী। আল্লাহ রাসূল যা করেছে, যা বলেছে সেটাই হক। এখন রাসূলের পক্ষে যদি আপনি হকের পক্ষে থাকেন, তাহলে বাংলাদেশ কি ব্রিটিশ আইনে চলবে না আল্লাহর কোরআনের আইনে চলবে?
ইন্নাল্লাহু আল হক, কোরআনে আল্লাহ বলছে ইন্নাল্লাহু আল হক, আল্লাহ হলো হক। তাহলে আল্লাহর কালাম কি? জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ইসলাম হক, আল ইসলামু হাক্কুন, ইসলাম হক, আল্লাহ হক, কোরআন হক, ওয়াল কুফরু যুলুমাত। প্রিয় নবীজি যখন মক্কা বিজয় করলেন ৮ম হিজরিতে রমজান মাসে, উনি ৮ম হিজরিতে রমাদানে মক্কা বিজয় করে আল্লাহর ঘর কাবার ভিতরে ঢুকলেন। তখন কাবার ভিতরে বাহিরে ৩৬০ মূর্তি। নাউজুবিল্লাহ পড়েন। মক্কার মানুষগুলো কত বড় জালেম, ইব্রাহিমের তাওহীদের ঘর কাবাকে তারা দেবদেবীর ঘর বানাই দিছে। কাবা শরীফ ইব্রাহিম আলাইহিস সালাম বানায় না, ওই ঘরটা ছিল তাওহীদের ঘর, আল্লাহর ইবাদতের ঘর। আরে মক্কার জালেমগুলো এর ভিতর আইনা ৩৬০টা মূর্তি ঢুকাইছে, বেড়ার মূর্তি, বেডির মূর্তি ভরাই দিছে। আমার রাসূল ঢুকলেন, হাতের মাঝে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়া তিনি এক একটা দেবদেবীর মাথার মাঝে গুতা মারতেছেন আর কাইট হইয়া পড়তেছে। তখন আমার রাসূলের মুখে ছিল কোরআনের সে আয়াত যেটা আমি মাত্র পড়লাম, আবার পড়ছি, আপনারাও যারা পারেন পড়ুন। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সব আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাংলা অর্থ হলো সত্য সমাগত, মিথ্যা অপসৃত, মিথ্যার পতন অবশ্যম্ভাবী। সত্য এসেছে, মিথ্যা থাকতে পারবে না। মক্কা বিজয়ের আগে মক্কা এলাকায় ছিল শিরক। মক্কা বিজয়ের পরে এসেছে ইসলাম। রাসূল বলে যা আল হক, হক এসেছে। তাহলে হক মানে কি? ইসলাম। হক মানে কি? এজন্য আমরা বলি আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল। এবার বলুন তো, যদি হকের পক্ষে আপনি থাকেন তাহলে ইসলামের মাঝে তো আছে চোর ধরে হাত কাটো। 52 বছরে কয়দিন কাটছেন? তাহলে হক বাংলাদেশে মরে গেছে। হক যদি কোরআন হয়, হক যদি ইসলাম হয়, এ কোরআনের মাঝে আছে জেনা করলে 100 বেত লাগাতে হবে। আছে কিনা? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। পুরুষ হোক আর নারী হোক, জেনা করলে 100 বেত লাগাও। আর বিবাহিত হলে পাথর মারো, নাউযুবিল্লাহ। এখন বাংলাদেশে 52 বছরে জেনাকারীকে 100 বেত লাগাইছি আমরা কয়দিন? তাহলে বোঝা গেল হক মরে গেছে। কিন্তু মুসলমান নাকি 92%। মুসলমান আছে, ইসলাম নাই। এগুলো কিয়ামতের ভালো আলামত, ডাইরেক্ট আলামত, স্পষ্ট আলামত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আমার রাসূল বলছেন, এমন এক জামানা আসবে ইসলাম থাকবে না, শুধু নাম থাকবে। কোরআন থাকবে না, শুধু তেলাওয়াত থাকবে। মসজিদে মানুষ থাকবে, হেদায়াত থাকবে না। হক কথা বললে ইমামের চাকরিও চলে যাবে। তাই ইমামরাও হক কথা আর বলবে না। ওই জামানা আসবে না, এসে গেছে। এই যে আমরা 92% মুসলমান, আগে নাকি 90 ছিল। এই গত কয়দিন আগে একটা গণশুমারি গেছে না, এটার নাম আগে কি ছিল? আদমশুমারি। এবারের নাম কিন্তু আদম আর নাই, এটার নাম দিছে জনশুমারি না গণশুমারি। আচ্ছা, এই জনশুমারিতে পরে রেজাল্ট দেখলাম যে মুসলমান কিন্তু আলহামদুলিল্লাহ 2% বাইরে গেছে। আমি কি মাশাআল্লাহ, তাহলে তো কিয়ামত আপাতত আর হবেই না। নিশ্চিন্তে নাকে তেল দিয়া ঘুমাইতে থাকেন যারা এতদিন পর্যন্ত কিয়ামতের চিন্তা অস্থির ছিলেন। কারণ হাদিসে পাওয়া যায় একজন ইমানদার থাকলেও কিয়ামত হবে না। আর আমরা তো শতকরা 92, কিসের কিয়ামত? আর সহিহ মুসলিমের হাদিস, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু ওয়ালা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিন থাকলে কিয়ামত হবে না। এখন আমরা আসিলাম যা আস্তে আস্তে বাড়তাছি, আগামী জনশুমারিতে 93-94 হয়ে যাবো।
যখন দেশটা স্বাধীন হয়েছে 71-এ, তখন মানুষ ছিল 7.5 কোটি। 50 লাখ বাদ দেন, 7 কোটি মুসলমান, 50 লাখ হিন্দু, বৌদ্ধ, ইহুদি। এখন 2024 মানুষ হয়ে গেছে আমরা 18 কোটির বেশি। তার মাঝে 2 কোটি বাদ দেন কাফের, 16 কোটি মুসলমান। আগামী 5 বছর পরে 16 কোটি না আরো বেশি। তো মুসলমান একজন থাকলেও তো কিয়ামত হবে না। আমরা যেমনে বার্তাছি কিয়ামত হইব কেমনে? বাংলাদেশের ঠেলাই কিয়ামত বন্ধ, আর পৃথিবীর অন্য অন্য দেশের মুসলমান তো আছেই। আমি বলি দোস্ত, 92% তোমরা মুসলমান দাবি করো, তোমার দেশে ইসলাম মরে গেছে, আইন চলে না কোথাও কোরআনের, শুধু তেলাওয়াতে বুঝি ইসলাম। না না দোস্ত, কাজীর গরুর মতো কেতাবে আছে, গোয়ালে নাই। আসল মুসলমান যদি 51% থাকতো, কত আগে দেশটা আল্লাহর কোরআনের আইনে চলত। 92 তো দূরের কথা, 51% নেই। কয় পার্সেন্ট আছে আল্লাহ জানে। আমার প্রিয় ভাই, এই যে আমার হাতে একটা কাগজ আছে, এই কাগজে যদি আমি লিখি পোয়াকার পা নরসিকার নি, উচ্চারণ কি হবে? মাশাআল্লাহ। কাগজটা ভিজে যাবে সাথে সাথে। যদি লিখি সরাইয়া গরু সুগার গু দন্তান্ন, উচ্চারণ কি হবে? কাগজটা কি পুড়ে যাবে? কারণ কি? লেখায় আছে, বাস্তবে নাই, ঠিক না? এই যে পানি লেখছি, এটা কি বাস্তবে? লিখায় আছে, বাস্তবে পানি নেই। বাস্তব পানি হলো ভিজে যাইতো। এই যে লেখছি আগুন, পড়ে নাই, কারণ বাস্তবে আগুন নাই, লেখায় আছে। বাস্তব আগুন হলো পুড়ে যেত। 92% মুসলমানের দরকার নাই, বাস্তবে যদি মুসলমান 51% হতো, কত আগে সমাজ ইসলাম কায়েম হয়ে যেত, কোরআনের আইনে রাষ্ট্র চলতো। চলে না, চলে না। এতে প্রমাণ হলো ভোটার লিস্টিতে আছে, বাস্তবে তো মুসলমান নাই। এখন বাস্তবে যদি না থাকতো, আসমান জমিন থাকলো কেমনে? উত্তর হলো একবারে মুসলিম শূন্য আমরা এখনো হই নাই। আলহামদুলিল্লাহ, এই যে আমরা এখনো আছি, আমরা আল্লাহর আইনের পক্ষে এত সিরিয়াস, এত হক কথা বলি। এই যে যখন থেকে শুরু করছি, একবারে 2001 থেকে ওয়াজ শুরু করছি, 2024 চলে। প্রতি বছর প্রতিদিন চান্স পাইলে বলতেছি, কোনো ভয় নাই, ডর নাই। যখন ধরে ধরে আলেমদেরকে জেলখানায় ঢুকাইছে, তখনও নিজের জেলের ব্যাপারে সামান্য টেনশন করি নাই। আর এখন তো নিরাপদ মোটামুটি। এখন হুজুররা মোটামুটি আমরা এটা মানে টেনশনহীন, কারণ হুজুর যা জেলে ছিল দিন দিন আস্তে আস্তে করে ছাড়তেছে। আমরা আশা করছি অল্প কিছুদিনের ব্যবধানে আল্লামা মামুনুল হককে ছেড়ে দেবে ইনশাআল্লাহ। আমরা আশা করছি ছেড়ে দেবে ইনশাআল্লাহ। অনেককে ছেড়ে দিয়েছে, তো এখন তো টেনশন কম, এখন ভয় কম। কিন্তু যখন দোষ ছিল, তখন ওয়াজ মাহফিল আমরা কোরআনের আইনের ব্যাপারে কথা বলতে একটু সিঙ্গেল পার্সন কম্প্রোমাইজ। এ জাতীয় লোক এখনো সমাজে আছে না নাই? এই যে আমাদের মুফতি আমির হামজারে ধইরা নিয়ে 3 বছর রাখলো। বের হওয়ার পরে তার সাথে এক জায়গায় বসছিলাম, চাটা খাইলাম ঢাকায়। আমির হামজা ভাই আমাদের ছোট ভাইয়ের মতো। এক জায়গায় বসলাম, বসে জিজ্ঞাসা করলাম, ভয় ডর কেমন আছে? কিসের ডর, কিসের ভয়? আগের চেয়ে আরো বেশি কমু। সুবহানাল্লাহ পড়েন ভাইয়েরা। তার সাথে কথাবার্তা বলার পর আমার কাছে মনে হয়েছে যে হে তো আমার আগেও পরিচিত, কাছের লোক তো। আগে তার ইমানের যে স্ট্রেংথ ছিল, আমার কাছে মনে হয়েছে জেলখানা থেকে থাইকা ইমানের জোর কয়েক গুণ বাইরে গেছে। এই মোমেন্টরা এখনো আছে, আসমান জমিন ভাঙে নাই। তবে জাতীয় মোমেনের সংখ্যা যদি বেড়ে যেত, ইসলাম কায়েম হয়ে যেত, ঠিক কিনা? এখন কোরআনের পক্ষে থাকলে বিপদ মুসিবত আসতে পারে, আপনারা কমপক্ষে ভয় পাবেন না, কারণ ভয় পাইলে আপনি পরাজিত, আল্লাহর পরীক্ষায় ফেল। আর আপনি যদি মনে করেন না, আল্লাহর কাছে তো যেতেই হবে, আওয়াজ দিয়ে বলুন তো, মৃত্যু হবে কয়বার? তাকদীর লিখেছেন কে? তাকদীর কার হাতে? তাহলে আপনি কেমনে ভয় পাবেন? যে বাজারে দোকানদারি করতে গেছে, 2 দল মারামারি লাগছে, লাইগা এক দলের এক দল মাইরা গেছে ফলাইয়া, পুলিশ বাইরে পথ থেকে দৌড়া গিয়েছে 20-30 জন। এমন লোক আছে যে মারামারি হয়েছে জানেই না। এই ভাই, আপনাদের কাছ থেকে আমি জানবো, যারা বোঝেন জবাব দেন। বিনা দোষে জেল খাটে এমন লোক আছে না নাই? কারণ তাকদীরওয়ালা যখন লিখছে, হেতের কিছু বাত আল্লাহ জেলখানা লিখে রাখছিল।
আর যার তাকদিরে জেলখানার ভাত নাই, তাকে জেলখানার যে জেলার আছে হে বেটাও জোর কইরা ধরে নিতে পারবে না। দুনিয়ার কারো ক্ষমতা নাই তাকে জেল খাটাবে, কারণ তাকদিরের মালিক কে? তো হক কথা বলতে, হকের পথে চলতে কেন ভয় পাবেন? এরপরে এবার বলুন তো, রিজিকের মালিক কে? কেউ চাইলে কি আপনার রিজিক কমাতে পারবে? অসম্ভব, অসম্ভব। তাম দুনিয়ার সব মানুষ যদি আপনার পায়ে ধরে রাখে, সবাই ধরে পায়ে ধরে নিচের দিকে টানে, আর আমার আল্লাহ যদি আপনার দুই হাত ধরে আসমানের দিকে টানে, উপরের দিকে টানে, আপনাকে নিচে নামানোর ক্ষমতা দুনিয়ার সব মানুষেরও হবে না। আল্লাহ যদি আপনাকে দিতে চায়, ঠেকানোর ক্ষমতা কারো নাই। তো রিজিকের ভয় কিসের? এবার বলবেন, ধরে যদি মাইরালায় তো মৃত্যু হবে কয়বার? মৃত্যুর সময় কি নির্ধারিত না অনির্ধারিত? মৃত্যুর স্থান নির্ধারিত না অনির্ধারিত? তো মৃত্যু একবার হবে। কোথায় হবে? আল্লাহ আপনারে জন্ম দুনিয়া পাঠানোর আগে সেটা ফাইনাল কইরা ফেলছে। ইমান বাড়ান, দেখবেন যে হক বলতে আপনারা ডরই লাগবে না। قال النبي صلى الله عليه وسلم إذا قضى الله لعبد أن يموت بأرض جعل له إليها حاجة। মানুষ মায়ের পেটে প্রথম 40 দিন থাকে বীর্য আকারে, পানি আকারে, পরলে 40 দিন থাকে রক্ত আকারে আলাকা, তৃতীয় 40 দিন থাকে মাংসপিণ্ড আকারে মুদগা, 340 120 দিন যখন চলে যায়, আল্লাহ কোরআনে বলেন ফাকাসাউনাল ইজামা লাহমা, আমি তখন ওই মাংসের ভিতরে হাড্ডি ঢুকাইয়া ওই হাড্ডিটাকে চামড়া দিয়া ঢেকে মানুষ বানাই। 340 120 দিন গেল। 120 দিন যাওয়ার পর আপনার ডিজাইন পরিপূর্ণ হলো, স্ট্রাকচারাল ডিজাইন তৈরি হলো, হাত পা চক্ষু কর্ণ নাসিকা এভরিথিং ইজ ওকে। আপনি এজ লাইক এজ এ ডল, আপনি একটা ফুতুল আকৃতি পেয়েছেন আপনার মায়ের পেটে, কিন্তু আপনার নড়াচড়া নাই, কারণ রুহের জগৎ থেকে এখনো রূহ আল্লাহ পাঠায় নাই। আমার প্রিয় ভাই, আপনার রূহ আসবে, 4 মাস পূর্ণতা পেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার একজন ফেরেশতা আসে মায়ের পেটে, আল্লাহ পাঠায়, ও ফেরেশতা যাও যাও যাও, অমুক গ্রামে অমুক বাড়িতে আমার অমুক বান্দির পেটের মাঝে আমি আমার এক গোলাম বানাইছি, তুমি যাও তার পেটের ভিতরে ঢুকো, ওই গোলামের মাথার পাশে বসো, আমার বান্দির মাথার পাশে বসো, পেটে মেয়ে হোক আর ছেলে হোক, আপনার পাশে এসে ফেরেশতা বসেছে। আল্লাহ এবার বলে 4টা জিনিস লেখো, ওয়ায়াকতুবু আজালাহু ওয়া রিজকাহু ওয়া আমালাহু ওয়া শাকিয়্যুন আম সাঈদ। রাসূলুল্লাহ বলেন, 1 নম্বরে লিখছি হায়াত পাইবা কয়দিন, মরবা কোথায়, কোন জায়গায়, কখন, এটা আগে ফাইনাল করো। তারপরে আরো 3টা লেখে, মোট 4টা। তো লেখার পরে এবার আল্লাহ ফেরেশতারে কয়, বের হও। ফেরেশতা আপনার মায়ের পেট থেকে বেরিয়ে গেল। এবার রুহের জগৎ থেকে আল্লাহ রুহ পাঠাইলো। তাহলে আপনার রুহ আইছে আগে না মৃত্যুর সিদ্ধান্ত হইছে আগে? এজন্য সূরা মুলকে আল্লাহ বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ পড়েন ভাইয়ারা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ সৃষ্টি করছে আগে মৃত্যু, তারপরে জীবন। তাহলে মৃত্যুর জায়গা নির্ধারিত, তাই